একজন মিল্টন সমাদ্দার 5টা গাড়ির মালিক মাত্র 3-4 বছরের ব্যবধানে কিভাবে হয়? একজন মিল্টন সমাদ্দার প্রথম আলোর চেয়েও বেশি জনপ্রিয় ব্যক্তি কিভাবে ফেসবুক পেজের মালিক কিভাবে হয়? প্রথম আলো একটা প্রতিষ্ঠান, সেই প্রথম আলো এখন বর্তমানে 14 মিলিয়ন, আমি যদি ভুল না করে থাকি 14 মিলিয়ন তাদের ফলোয়ার, আর মিল্টন সমাদ্দারের ফলোয়ার 16 মিলিয়ন। কিভাবে সম্ভব? কারণ কি? কারণ আমাদের দেশ হচ্ছে হিরো আলমদের দেশ। আমরা আবেগেও থাকি, আমরা ভালোবাসায়ও থাকি, আমরা বিরুদ্ধেও থাকি। যেমন আজকে আপনি প্রশ্ন করেছেন, আমি বলছি হয়তো যদি কোনোভাবে মিল্টন সমাদ্দার শুনতে পায়, তিনি হয়তো আমার ব্যাপারে তিনি হয়তো বলার চেষ্টা করেন, কিন্তু আমার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই। কারণ আমি গত 24 বছর নিজেকে একদম শূন্য থেকে আস্তে আস্তে তৈরি করছি। কিডনি বিক্রির ব্যাপারে আমি এখানে দ্বিমত পোষণ করছি, এটা সম্ভব না কোনোভাবেই। একজন অসুস্থ মানুষ যখন মৃত্যুবরণ করে তার কিডনি বা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এটা সম্ভব না। মিল্টন সমাদ্দার অন্যায় করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন। এটা অর্থ যদি আপনারা দিয়ে দেন তাহলে তো তিনি আত্মসাৎ করবেনই। আপনারা দিয়ে দিচ্ছেন বিকাশে, আপনারা দিয়ে দিচ্ছেন নগদে। তার সাথে যারা সাংবাদিক কথা বলছে, সাংবাদিক যারা কথা বলতে যাচ্ছে তারাও যদি একটু খেয়াল করতো তাহলে দেখতো পেছনে লেখা পেমেন্ট করুন। আমি কথা বলছি, আমার পেছনে লেখা পেমেন্ট করুন। বিকাশের একটা ওই যে কি থাকে না, এই না কোড, কি কোড যেন বলে এটাকে, ইউআরএল কোড দেয়া, তারপর লেখা পেমেন্ট করুন। তার মানে তার চারপাশেই হলো টাকা দেওয়ার চিন্তা ভাবনা। আর সাংবাদিক যখন ভিডিও করছেন পেছনে, আমি আজকে একজনকে দেখলাম, দেশ রূপান্তর, সম্ভবত দেশ রূপান্তরের ভাইটাকে তিনি বকা দিচ্ছিলেন, না আমি আপনার সাথে কথা বলবো না, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে কোনো কথা না, আপনি কি প্রশ্ন করছেন এগুলা। আমি যখন তিনি এই কথা বলছেন পেছনে বারকোড দেয়া, এটা মূলত বারকোড, বিকাশের বারকোড দেয়া। বিকাশের বারকোড আমি আমার পেছনে কেন লাগাবো ভাই? পেমেন্ট করুন আমি আমার পেছনে কেন লাগাবো ভাই? তার মানে প্রতিনিয়ত আমার কাছে আসলে টাকাটাই মুখ্য, না সমাজ সেবা, না জনসেবা, না দেশ সেবা, না মানব সেবা, কোনো কিছু আসলে তার টার্গেট, তার টার্গেট হচ্ছে টাকা। গাড়ি তো 5টা গাড়ি, একটা মানুষ কেন 5টা গাড়ি কিনবে? কি দরকার? আজকে যদি আমার অনেক অর্থবিত্ত হয়, আমার যদি অনেক টাকা পয়সা থাকে, আমি তো সেই টাকা দিয়ে কখনোই গাড়ি কিনবো না। আচ্ছা, গাড়ি যদি প্রয়োজন হয় একটাও হতে পারে, কিন্তু সেই টাকা তো আমার টাকাও না, জনগণ আমাকে টাকা দিচ্ছে। জনগণ টাকা দিচ্ছে কেন? কারণ জনগণ ভাবছে আমি হচ্ছি ফেরেশতা। তিনি আজকে বলেছেন দেশ রূপান্তর, আপনারা দেখলে ওই তাদের মাল্টিমিডিয়াতে তারা তিনি বলেছেন যে আমাকে তো আমার এলাকার মানুষ ফেরেশতা মনে করে, তাই ফেরেশতা মনে করে মানে তো এলাকার মানুষ তাকে শয়তান মনে করে। যে ব্যক্তি নিজেকে ফেরেশতা মনে করে, নিজেকে মনে করে বিধায় তো তিনি রেফারেন্স দিয়েছেন। যে ব্যক্তি নিজেকে ফেরেশতা মনে করে সে তো আসলে কোনোভাবেই মানে নীতি নৈতিকতার জায়গায় নেই। কারণ একজন মানুষ নিজেকে কখনোই শুদ্ধ ভাবতে পারে না। কারণ আমরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর কোনো মানুষ শুদ্ধ নয়, তো সত্য, চিরন্তন সত্য কথা। সেখানে তিনি এমন মানে চড়া গলায় এমন কথা বলছেন, অধ্যত্ত পূর্ণ ভাবে বলছেন, তার মানে তার মধ্যে চরম রকমের আত্মসাৎ, বাটপারি, টাউটারি, মানে যত রকমের অন্যায় আছে সব তিনি করছেন, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করছেন। এটা আমি হলফ করে বলতে পারি। কারণ এই রকম এই মানে কি বলে ওটাকে যেন, ছোট কাজ তিনি করবেন না, কারণ তিনি তো বড় টাকা পাচ্ছেন না। কিডনির দাম 2 লাখ টাকা, অনেক না, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এটা যদি আবার ওইরকম আপনার ওই রক্তের সাথে গ্রুপের সাথে ম্যাচ হয় সেক্ষেত্রে দাম অনেক হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 লাখ টাকা পাওয়া যায় যদি আপনি এইভাবে। আর তিনি, আপনারা যদি এইভাবে চিন্তা করেন যে তিনি হয়তো কিডনি, যদি এইভাবে কিডনি বিক্রি করতে যায়, যেই লোকটা তার ওই রোগীর কাছ থেকে কিডনিটা সংরক্ষণ করছেন, যে ডাক্তার বা যে হাসপাতাল, তারা কিন্তু তখন তাকে পেয়ে বসবে, হ্যাঁ তোমার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আমাদের কাছে আসছে, আমরা সব এগুলা ভাইরাল করে দেবো। কারণ ওরা তো তাই থাকবে যে এর নিয়ে কোনোভাবে ধরা যায়। কারণ তারা তো সবাই জানে যে এই লোকের কাছে এখন বর্তমানে প্রায় 100 কোটি টাকা আছে। মিল্টন সমাদ্দারের কাছে এখন বর্তমানে প্রায় 100 কোটি টাকা ক্যাশ আছে, কারণ তিনি ব্যাংকে রাখেন না টাকা। তার বক্তব্য অনুযায়ী তিনি যে কথা বলছেন তাতে তিনি ব্যাংকে টাকা রাখেন। একটা ব্যক্তি যখন ব্যাংকে টাকা থাকে না, ক্যাশ টাকা রাখেন, তখন আলটিমেটলি কিন্তু তার অনেক শত্রু তৈরি হয়। এইভাবে মূলত শত্রু তৈরি হচ্ছে, গণমাধ্যম থেকে শত্রু তৈরি হচ্ছে। আবার তিনি নিজেও বুঝতে পারছেন না যে এত টাকা আমি কি করবো, কারণ তিনি তো এত টাকা কখনো দেখেন নাই, তিনি তো এইরকম পরিস্থিতির মুখোমুখি ভাবেনি নাই। তো যেটা ভাবনার বাইরে সেটা যখন তিনি পেয়ে যান তখন তিনি ধরাকে সরা জ্ঞান করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। মিল্টন সমাদ্দার
প্রথমত একজন ফ্রড, দ্বিতীয়ত একজন ফ্রড, তৃতীয়ত একজন ফ্রড। আমরা যারা তাকে বিভিন্ন সাপোর্ট দিয়েছি, দেখা গেলো 2,000, 5,000, 10,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার না, আমি হয়তো দিয়ে দিলাম। চিন্তা করুন, আরে বাবা, মিল্টন সমাদ্দার মানুষের পাশে দাঁড়ায়, এই রাতের আধারে পথে শুয়ে থাকা মানুষটিকে সে নিয়ে থাকার ব্যবস্থা করছে, তার চিকিৎসার ব্যবস্থা করছে, আচ্ছা তাকে 10,000 টাকা আমি দেই। যার কাছে 10,000 টাকা কোনো ব্যাপার না, সে তো দ্রব্যমূল্য বৃদ্ধি করে সেখান থেকে টাকা লুট করে তারপর 10,000 টাকা তাকে দিচ্ছে, চিন্তা করছে যে এই টাকাই হচ্ছে আমার পরকালের আমল। কিন্তু আক্ষরিক অর্থে ওই আমল করতে গিয়ে তিনি একটা ফ্রডকে সাপোর্ট দিচ্ছেন। তো ফ্রডদের সাপোর্টের মধ্য দিয়ে আরেকটা ফ্রড মহিরু হয়ে দাঁড়িয়েছে। সাভারের মতো জায়গায় তিনি তার বক্তব্য অনুযায়ী 7.5 কোটি টাকা সম্পদ গড়েছেন। সরকারের না আছে এই ব্যাপারে কোনো রকমের পদক্ষেপ, না আছে কোনো তদারকি, না আছে কোনো রকমের ব্যবস্থাপনা, সুব্যবস্থাপনার পরিকল্পনা, যে কারণে সমাজসেবা মন্ত্রণালয় বলছে আমি এটা করেছি, অডিট হয় নাই। সমবায় থেকে বলছে আমি এই প্রক্রিয়ায় গেছি। পুলিশ প্রশাসন বলছে যে আমরা তাদের অডিটের কাগজগুলো দেখছি। এখন দুদিন পরে কি হবে জানেন? ওই যে মধ্যিখানে এক ভদ্রলোকের ঘটনা ঘটেছিল, শাহেদ আহমেদের হাসপাতাল সিলগালা মেরে দেয়া হলো। তারপর সাবরিনার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট বন্ধ করে দেয়া হলো, তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তারপরে গ্রেপ্তার করলো সাতক্ষীরা থেকে একজনকে, তার বাসা থেকে একজনকে, এই গ্রেপ্তার করা হলো। দুদিন পরে তাদের সবগুলো মামলা থেকে জামিন পেয়ে সাবরিনা এবার বইমেলা এসছে, বই বের করেছে। কি হয়েছে আমাদের? আমরা কি শুদ্ধ হয়েছি? সাবরিনা কি শুদ্ধ হয়েছে? সাবরিনার বইতে তিনি কি লিখেছেন? আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে আসলে যারা আমাদের সাথে প্রতারণা করছেন, যারা আমাদের সাধারণ মানুষকে বোকা বানিয়ে আমাদের অর্থে ফুলে ফেপে কলা গাছে পরিণত হচ্ছেন, তারা কি সত্যিকার অর্থেই আমাদের কল্যাণের কথা ভাবছেন?